ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন ক্লাসে। আজকে আমরা দেখব ত্রিকোণমিতি অধ্যায়ের 9.1 এর 6 নং, অর্থাৎ 6 নং এর 3টা অঙ্কের কথা বলা হয়েছে, খ খ এবং গ নাম্বার। 6 নং এ বলা হয়েছে যে প্রমাণ করো যে। তো প্রমাণ করো যে 6 নং এর ক নাম্বারটা কিভাবে দেওয়া আছে, আমরা লিখি লেফট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে হবে সেটা লিখলাম কি বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড সমান সমান যা দেওয়া আছে লিখি 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a 1/cosec স্কয়ার a। এতটুকু দেওয়া আছে, বলা হয়েছে 1 প্রমাণ করার জন্য। গত ক্লাসে আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো বুঝিয়েছিলাম। যারা গত ক্লাসটা দেখোনি তারা ক্লাসটা দেখে নিও। 1/sec এর পরিবর্তে লিখতে পারি আমরা কি cos। উপরে তো স্কয়ার দেওয়া আছে, লিখলাম স্কয়ার, সাথে লিখলাম কি প্লাস চিহ্ন প্লাস চিহ্ন। 1/cos এর পরিবর্তে হবে sin, যেহেতু স্কয়ার দেওয়া আছে লিখলাম কি স্কয়ার সাথে এখানে sin স্কয়ার আছে এবং cos স্কয়ার আছে, cos এর সামনে প্লাস এবং কি sin এর সামনে প্লাস। চাইলে এটা আমরা কি সাজিয়ে লিখতে পারি, লিখতে পারি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। তো আমরা সূত্র অনুসারে জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার থাকলে এর পরিবর্তে আমরা কি 1 লিখতে পারি। লিখে দিলাম 1। অঙ্কে বলা হয়েছে 1 প্রমাণ করার জন্য 1 প্রমাণ হয়ে গেল। এটাই রাইট হ্যান্ড সাইড। আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ, অর্থাৎ প্রমাণিত। এখন আমরা 6 নং এর দ্বিতীয় নাম্বার অঙ্কটি দেখি। লেফট হ্যান্ড সাইড সমান সমান 1/cos স্কয়ার a 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a। এতটুকু দেওয়া আছে, বলা হয়েছে 1 প্রমাণ করার জন্য। এই অঙ্কটা আগের অঙ্কের মতোই করা যায়। এই অঙ্কটা আমরা একটু অন্য সিস্টেমে করি, কারণ আমাদের কাজ শিখতে হবে। আমরা যদি অঙ্কের কাজগুলো শিখতে পারি তাহলে যে কোনো অঙ্ক আমরা নিজে নিজে করতে পারবো। তো আমরা একটু অন্য সিস্টেমে করার চেষ্টা করি। এখানে 1/cos স্কয়ার a যেভাবে দেওয়া আছে সেভাবে লিখলাম, মাইনাস দিলাম মাইনাস, এবং এখানে দেওয়া আছে কি কটের সূত্র কি আমরা গত ক্লাসে সূত্রগুলি বুঝিয়েছিলাম। অবশ্যই এই অধ্যায়গুলো করার জন্য সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। যেহেতু আজকের ক্লাসের দ্বিতীয় ক্লাস, আমরা সূত্রগুলো সামনে নিয়ে বসবো অঙ্কগুলো বোঝার জন্য। সবাই সূত্রগুলো সামনে নিয়ে বসবে, তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে। আমরা লিখতে পারি 1। কটের পরিবর্তে লিখতে পারি কি কটের পরিবর্তে লিখতে পারি cos স্কয়ার a বাই sin স্কয়ার a। আচ্ছা, এখন যা দেওয়া আছে আমরা লিখি 1/cos স্কয়ার a মাইনাস মাইনাস। এখানে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, যে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে আমরা প্রথমে একটা ভগ্নাংশ লিখি 1 ইনটু 1 দিয়ে এটা উল্টে দিতে পারি। এখন কি করব, উপরে লিখব sin স্কয়ার a এবং cos স্কয়ার নিচে চলে আসবে, cos স্কয়ার a সমান সমান এখানে যা আছে তাই লিখি 1/cos স্কয়ার a মাইনাস মাইনাস 1 গিয়ে sin এর সাথে গুণ হবে, sin একে sin উপরে স্কয়ার দেওয়া আছে লিখলাম কি স্কয়ার, সাথে দেওয়া আছে লিখলাম কি a, cos স্কয়ার যেভাবে আছে এভাবে লিখি cos স্কয়ার a। এখন আমরা লসাগু নিই। এখানে দেওয়া আছে cos স্কয়ার a, এখানে দেওয়া আছে cos স্কয়ার a, তো লসাগু যাবে কি cos স্কয়ার a। তো লসাগুর নাম কি, নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা ভাগ যাবে এবং ভাগফলের সাথে উপরে গুণ হবে। cos এর সাথে cos যদি আমরা ভাগ করি, cos এ কি cos উত্তরে কত 1, 1 এর সাথে 1 গুণ করি, অনেকে 1 মাইনাস দিলাম মাইনাস। এখানে cos এ cos মিলে যায়, অর্থাৎ cos এ কি cos উত্তর থাকে কত 1, 1 এর সাথে উপরে গুণ করি, sin এ কে sin উপরে স্কয়ার দেওয়া আছে লিখলাম কি sin স্কয়ার a। সো এখানে 1 মাইনাস sin স্কয়ার এর সূত্র কি, 1 মাইনাস sin স্কয়ার এর সূত্র হচ্ছে cos স্কয়ার। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান 1। এখন যদি আমরা cos স্কয়ার রাখতে চাই এভাবে লিখতে পারি cos স্কয়ার সমান সমান 1 মাইনাস sin স্কয়ার, অর্থাৎ sin এর সামনে এখানে প্লাস দেওয়া আছে, ওপারে কি মাইনাস হবে, অর্থাৎ 1 মাইনাস sin, এখানে দেওয়া আছে কি 1 মাইনাস sin স্কয়ার, এর পরিবর্তে লিখতে পারি কি
cos স্কয়ার, তোমরা এদিকে লিখে দিই একটু। 1 মাইনাস sin স্কয়ার পরিবর্তে লিখতে পারি কি আমরা কি cos স্কয়ার, লিখলাম cos স্কয়ার এ, এবং নিচে দেওয়া আছে cos স্কয়ার এ, cos স্কয়ার এ। তো উপরে cos স্কয়ার এ এবং নিচে cos স্কয়ার এ। তো cos স্কয়ার এ cos স্কয়ার কে ভাগ করতে হবে, অর্থাৎ cos স্কয়ার এ কে cos স্কয়ার, আনসার থাকে কত 1। এটা রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। এখন আমরা 6 নং-এর 3 নম্বর অঙ্কটা অর্থাৎ ঘ নম্বর অঙ্কটা সমাধান করি। 6 নম্বর অঙ্কের ঘ নম্বরে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড সমান সমান 1 বাই sin স্কয়ার এ মাইনাস 1 বাই tan স্কয়ার এ। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, এতটুকু বলা হয়েছে 1 প্রমাণ করার জন্য। আগের অঙ্কটার মতোই এটা সমাধান করি, দেখা যাক কি করা যায়। 1 বাই sin যেভাবে আছে লিখে দেব 1 বাই sin, যেহেতু স্কয়ার দেওয়া আছে লিখলাম স্কয়ার, সাথে দেওয়া আছে লিখলাম কি এ, মাইনাস মাইনাস 1 যেভাবে দেওয়া আছে লিখলাম 1। tan এর সূত্র কি আমরা বলেছিলাম যে দুটি সূত্র স্পেশাল দিয়েছিলাম। tan এর সূত্রটা হলো এইভাবে, tan সমান সমান উপরে কি থাকবে কি sin বাই cos, এবং cot এর সূত্রটা COT, cot এর সূত্র হচ্ছে cos বাই sin, একটু ব্যতিক্রম। tan এর সূত্র হবে sin বাই cos এবং cot এর সূত্র হবে cos বাই sin। সাথে যদি কিছু দেওয়া থাকে থিটা অথবা a, আমরা সাথে সাথে কি দিয়ে দিব। এটার সাথে যেহেতু a দেওয়া আছে আমরা a দিয়ে দিব। কারণ tan এর সূত্র কি, tan এর সূত্র হচ্ছে sin বাই cos, আমরা tan এর সূত্র ইউজ করি, লিখতে পারি sin a বাই cos a। তো এখন কি করতে পারি, আমরা 1 বাই sin লিখি, যা দেওয়া আছে তাই লিখলাম, মাইনাস মাইনাস দিলাম। এখানে দুটি ভগ্নাংশ দেওয়া আছে অর্থাৎ দুটি ভাগচিহ্ন দেওয়া আছে, আমরা উপরে ভগ্নাংশ লিখে নিচেরটা উল্টিয়ে দিই, অর্থাৎ আমরা লিখতে পারি কি 1 ইনটু উপরে চলে যাবে cos a এবং sin a নিচে চলে আসবে, sin a নিচে চলে আসলো। যেহেতু এগুলোর সামনে স্কয়ার দেওয়া আছে আমরা সবগুলোর সামনে স্কয়ার দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা 1 এর সাথে cos স্কয়ার গুণ করে দেখি কি হয়। 1 বাই sin স্কয়ার a মাইনাস মাইনাস cos স্কয়ার এ কে cos স্কয়ার এর সাথে a এবং নিচে কি দেওয়া আছে sin স্কয়ার a। এখন আবারও আমরা লসাগু করতে পারি। লসাগু কেন করব, কারণ এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে, এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে এবং মাঝখানে বিগ চিহ্ন দেওয়া আছে। যদি এমন কোনো অঙ্ক পাওয়া যায় দুটি ভগ্নাংশ দুই পাশে দেওয়া আছে এবং মাঝখানে যোগ অথবা বিগ চিহ্ন দেওয়া আছে, তাহলে আমরা লসাগু নিব। এখন আমরা লসাগু নিই, যেহেতু দুটার হরে sin স্কয়ার এ তোমরা sin স্কয়ার এ লসাগু নিলাম। sin এ কে sin, উত্তর থাকে 1। 1 সূত্র উপর গুণ করি, অনেকে 1 মাইনাস মাইনাস sin এ sin গুণ করলে কি হয়, সরি sin এ sin ভাগ করলে কি হয় sin এ কে sin, উত্তর থাকে কত 1। 1 সাথে আমরা cos স্কয়ার গুণ করি, কি হবে cos স্কয়ার এ কে cos স্কয়ার। সো 1 মাইনাস cos স্কয়ার সূত্র কি, সূত্রটা 1 মাইনাস cos স্কয়ার সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা বা sin স্কয়ার a। তো নিচে দেওয়া আছে sin স্কয়ার, লিখলাম sin স্কয়ার a এবং 1 মাইনাস cos স্কয়ার এর সূত্রটা কি হবে, 1 মাইনাস cos স্কয়ার সূত্র হবে sin স্কয়ার a, উপরে sin স্কয়ার এ নিচে sin স্কয়ার এ, আমরা তাহলে কি কাটাকুটি করে দিতে পারি, অর্থাৎ আনসার থাকে কত 1। sin স্কয়ার এ কে sin স্কয়ার সমান থাকে কি 1। এটা রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। সো আমরা আজকের ক্লাসে 9.1 এর 6 নং সমাধান করলাম। আগামী ক্লাসে 9.1 এর 7 নং 8 নং এইভাবে ধাপে ধাপে আমরা অধ্যায়গুলো শেষ করব। সো অধ্যায়গুলো শেষ করার জন্য অবশ্যই আমাদের সূত্রগুলো জানা প্রয়োজন। তাই আমি আবারও বলছি, প্রথম ক্লাসে সূত্রগুলো খুব সহজভাবে সহজ কৌশলে বুঝিয়ে দেওয়া হয়েছে, আমরা ওখান থেকে সূত্রগুলো শিখে নেব এবং খাতায় বারবার লিখে লিখে শিখব, তাহলে সূত্রগুলো মনে থাকবে এবং সূত্রগুলো পারলে এই অঙ্কগুলো একদম সহজেই মনে হবে, সহজভাবে শেখা যাবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।